জাতীয় সড়কের বেহাল দশা, রাস্তায় উড়ছে ধুলো, সেই অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা। শনিবার ১৯ নম্বর জাতীয় সড়কে সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভে দুর্গাপুর কাকসার পানাগড় মাস্টারপাড়ার লোকজন। বিক্ষোভকারী অর্চনা মণ্ডলের অভিযোগ, প্রায় ২ মাস ধরে এই অবস্থায় রয়েছে রাস্তা, ধুলোয় নাজেহাল পরিস্থিতি, বাড়ছে দূষণের যন্ত্রণা, শ্বাসকষ্ট থেকে শুরু করে বাড়ছে শারীরিক নানান সমস্যা। বারবার সবাইকে বলেও কাজ হয়নি, তাই তারা আজ প্রতিবাদে নেমেছে। তাদের দাবি, দ্রুত যদি রাস্তা সংস্কার না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। এই রাস্তাটা নিয়ে এই দেখেছেন আপনারা নিজেরাই দেখুন, এত ধুলো ভাঙার কোনো দরকার ছিল না রাস্তাটা। হ্যাঁ, মানে রাস্তাটা তো ভালো রাস্তা, ওরা ভেঙে ফেলে এখন মানে ঠিক করার কোনো মানে না, আমরা ঘরে একদম থাকতে পারছি না। মানে ঢাকাতে দূরে কথা, খাবারের সময় শুধু আমরা ধুলো খেতে হচ্ছে। হ্যাঁ, এত ছাই। তারপরে এই যে সামনে কারখানা, এটা তো আমাদের মানে ইয়ে করে দিচ্ছে না, যেমন ছাই তেমনি মদের গন্ধ, সব একসঙ্গে। আর তেমনি রাস্তা, আমরা এবার কোথায় যাবো এই ঘর বাড়ি ছেড়ে? হ্যাঁ, না, কাজ হয়নি। আগে একবার হলেও দিন 15 মানে বন্ধ ছিল, তারপরে আবার দেখেছে নিজেরা খুলে দিয়ে আবার গাড়ি চলতে শুরু করলো। কতদিন হলো বলো তো? এটা তো হ্যাঁ প্রায় 2 মাস হয়ে গেল। পাশাপাশি এই বিষয়ে সরব হয়েছে বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে ততদিন রাজ্যবাসীকে ভুগতে হবে। নেতাদের যুক্তিগুলো শুনে তো সত্যি অবাক লাগছে। এর আগে আমরা আমাদের কাঁকসায় দেখেছি যে রাজবাঁধে আর বেসরকারি জায়গাগুলোর জল আর যেগুলো সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের জায়গা তাদের জল এনএচএ এসে পড়ছে, আর তার দায়টা এনএচএ। আর এখন আমরা দেখছি আমাদের পানাগড় বাইপাস সংলগ্ন আর ইন্ডাস্ট্রিয়াল পার্কের ওইখান থেকে যত ধুলো, যত আবর্জনা সব ফেলে দেওয়া হচ্ছে এনএচএর উপরে, আর পুরো ধুলো করে দেওয়া হচ্ছে এনএচএর উপরে, আর দায়টা এনএচকে নিতে হবে। আমরা আগেই বলেছি যে এই রাজ্যে তো আইনের শাসন নয়, শাসকের আইন। তৃণমূলের নেতারা মালিক, যা বলবে বঙ্গবাসীকে তাই শুনতে হবে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, কাকসা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।